শেখ হাসিনাকে সেই সম্মানে বাংলাদেশের ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজন একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসেছে। এমনকি এই বিষয়ে একটি ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়া ভাইরাল হয়েছে। এমনকি যে ভিডিও নিয়ে চাঞ্চল্য একটি অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমান। এই ভিডিওটি কতটুকু বাস্তবতা রয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, এমনকি সেনা প্রধান ওয়াকারুজ্জামান, এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু তাকে রিসিভ করেছে। শুধু তাই নয়, সজীব ওয়াজেদ জয়ের ঘটনা আপনারা শুনেছেন যে প্রধানমন্ত্রী আসছে দেশে, একথা বলেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নিজেও কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন। তাহলে সব কিছুর মূল কি? ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছে। প্রিয় দর্শক, তাই ভিডিওটি কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওর পর্বে চলে যাই। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রাজনীতি থেকে হাসিনার অবসরের ঘোষণা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। পরে বক্তব্য পাল্টে জানান তার মা ফিরে আসবেন, এমনকি নিজে দলের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত, এমন কথাও জানান তিনি। সম্প্রতি জুলাই বিপ্লবে আওয়ামী সরকার কর্তৃক গণহত্যার অভিযোগের বিচার নিয়েও মুখ খুলেছেন হাসিনা পুত্র। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানান, বাংলাদেশে ফিরে আসাটা তার মায়ের উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। হাসিনা পুত্র জানান, এই মুহূর্তে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদ রাখতে চান। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তাই তিনি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চান। সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় জানান, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এই সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা তার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন জয়। এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। তবে তিনি এতেই খুশি বলে জানান। তার দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব বলেও মন্তব্য করেছেন হাসিনা পুত্র। জয় জানান, তিনি নিজ থেকে অথবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনার ব্যাপারে যোগাযোগ করা হয়নি। সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজন একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরও অনেক মামলা, দুর্নীতিসহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন, তিনি আসলে কিভাবে আসবেন?
বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া। যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন, আসলে ওই সুযোগটা কিন্তু হবে না। তিনি যদি দেশে ফিরতে চান, স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক, এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আবারও নির্বাচন করবে, এমনকি নির্বাচনের ঘোষণা কিন্তু পেয়েছেন, এমনকি অনুমতি পেয়েছেন। শুধু তাই নয়, আপনাদেরকে ভিডিওতে যে তুলে ধরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 200-র উপরে মামলা হয়েছে, সেই মামলার মোকাবেলা করবে, আইনি লড়াই করবে বাংলাদেশে এসে। সেই সমস্ত মামলা থেকে বিরত হয়ে এমনকি সেই সমস্ত মামলা সব কিছু শেষ করে তারপর সে নির্বাচনে অংশগ্রহণ করবে, এমন হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। শুধু তাই নয়, যে মুজিব কন্যা বলে কথা আপনারা জানেন যে সারা বিশ্বে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাচ্ছে, এমনকি বাংলাদেশের মানুষ তো আছেই, গোপালগঞ্জ তো কোনো কথাই নাই। শুধু তাই নয়, ডক্টর ইউনূসকে বাংলাদেশে ঢুকতে দেবে না, এমনই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এখন থেকে। তবে দেখা যাক পরিস্থিতি শেষ পর্যায়ে কি দাঁড়ায়। প্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, এমনকি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক, এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।